কুচু কুচু বাচ্চা উমা ব্যাপারের মতো তাই না? আমার দুষ্ট বান্ধবীর ভাগ্যে যখন জামাই জোটে না, তার পারলে আমার বান্ধবীর অবস্থা দেখেন। করি আজকে করেছো? হ্যাঁ। বান্ধবী কিন্তু এখন আসলেই করে। বলি বান্ধবী করো, বেশ ভালো কথা, তাই বলে কি তা ক্যামেরার সামনে এসে বলতে হবে? এখন তো শীতকাল, এখন গোসল করছো? আমি এখন করি। আজকে করেছো? হ্যাঁ। সত্য তো? সত্য। গিজার কিনেছো? কিনেছি। এই তুমি বলার পর জানো, আনফরচুনেটলি আমার বাবা গিজার লাগাইছে। আচ্ছা, তাই বুঝে গেছে যে মেয়ে গিজারের জন্য অপমানিত হয়েছে। যাই হোক, কথা তুমি আগে বলবে না? তোমার কথা শুনে তো আমার দুষ্ট বন্ধুরা প্রথমে উল্টাপাল্টা ভাবছিল। ঠেলে দিলে মেলে যাই, ভিতরে গেলে আরাম পাই। এগুলো কি? এটা কি প্রশ্ন? এটা একদম পজিটিভ, সকলেরই মাঝে মাঝে প্রয়োজন লাগে। আবার বলেন প্রশ্ন। এমন কি ঠেলে দিলে মেলে যাই, ভিতরে গেলে আরাম পাই। এমন কি ঠেলে দিলে মেলে যায় আর ভিড়তে গেলে আরাম পায়? পুরাই অস্থির প্রশ্ন। আর এই প্রশ্নের উত্তরটি বলতে পারলে তোমরা কমেন্টে জানিয়ে দিতে পারো। মার্কা দাড়ি পাল্লা, কও না কেন দাড়ি পাল্লা, এবার হবে দাড়ি পাল্লা, সবখানে দাড়ি পাল্লা। দাড়ি পাল্লায় তো ভোট দেব, কেমনে দিব ভাই? আপনারা তো ধর্ম ব্যবসা শুরু করছেন। এই জন্য তো বলি আমরা হুজুরকে খুঁজে পাই না কেন। হুজুর তো দেখে জান্নাতে গিয়ে পুরাই ড্যান্স মারতে আছে রে ভাই। আমি একজন সুগার ডেডি চাই, যে সুগার ডেডির মাসে ইনকাম থাকবে প্রায় 4 থেকে 5 কোটি টাকা। তার ঢাকা শহরে 4-5টা বাড়ি থাকবে, দেশের বাইরে বাড়ি থাকবে। আরে এরা কারা, কোত্থেকে এলো? সে আমাকে অনেকগুলো প্রোম্যাক্স গিফট করবেন এবং আমাকে আমার নামে বাড়ি লিখে দিবেন, গাড়ি লিখে দিবেন। আমি এমন একজন সুগার ডেডিকে চাই, এমন ইয়াংস্টার চাই না যে আমাকে ভেঙে খাবে, আমাকে ব্যবহার করবে। এই সুগার ড্যাডির মাসে 4 থেকে 5 কোটি টাকা ইনকাম, তাকেই সে বিয়ে করবে। আসলে বান্ধবীর টার্গেট ছোট মোটো না, বান্ধবীর টার্গেট অনেক বড়। চালিয়ে যাও বান্ধবী, তোমার ভবিষ্যৎ আসলেই খুব উজ্জ্বল। কি ভাবছেন ছন্দগীতি বলবো? কিন্তু না, আজকে আমি বলবো বাস দেওয়ার গর্জন। ভেবেছিলাম মানুষকে করব সর্বনাশ, মানুষ আমাকে দিয়ে দিল 2টি বাস। পৃষ্ঠা নম্বর 6, চুটিলিং পং। বাস খেতে খেতে বান্ধবী আমার তো পুরাই পাগল হয়ে গেছে। আর বান্ধবীর এখন যা অবস্থা, তাতে করে মনে হয় বান্ধবীর উপর অনেক বড় জিন ভর করেছে রে ভাই। আহারে কি কোন কথা সত্য। হ্যালো।